হ্যালো এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রেসিপি। তো আমি দেখো ফার্স্টে শুকনো খোলাতে পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা আমি ভেজে নিচ্ছি, তারপরে এটা কী করতে হবে সেটা আমি পরে বলছি। এবার দেখো আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। যা যা সবজি তোমাদের ঘরে থাকবে, যেমন ধরো উচ্ছে তো লাগবেই, এখানে আছে সজনে ডাঁটা, পেঁপে, আলু, রাঙা আলু, গাজর, বিনস, কাঁচকলা, বেগুন সব কিছু আমি কেটে নিয়েছি। আর তোমাদের ঘরে তোমরা শিমটাও দিতে পারো, তোমাদের ঘরে যা যা সবজি থাকবে সেগুলো তোমরা দিয়ে দেবে। এবার আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। এবার দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি উচ্ছেগুলো ভেজে নেব। এবার দেখো আমি উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দেব। পাঁচফোড়ন, তেজপাতা আর ছোট্ট একটা গোটা শুকনো লঙ্কা। অনেকে বলে রাঁধুনি ফোড়ন দেওয়া যায়, কিন্তু রাঁধুনি ফোড়নের থেকে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেখবে খুব ভালো লাগে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দেবো লবণ, দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেব। এখানে দেবো দেখো কিছুটা পরিমাণ আদা বাটা। এবার দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। ভালো করে ভেজে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সর্ষে আর পোস্ত বাটা। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে দেবো। এবার দেখো আমি এখানে কিছুটা পরিমাণ রাঁধুনি বেটে নিয়েছি, রাঁধুনিটা দিয়ে দেবো। রাঁধুনি ছাড়া কোনোভাবেই শুক্তো করা সম্ভব না, রাঁধুনি দিতেই হবে শুক্তোতে। আর এখানে আমি কিছুটা আমল গুঁড়ো, দুধটাকে উষ্ণ গরম জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, দুধটাও ঢেলে দেবো। খুব বেশি একটা দুধটা দিলাম না, তোমরা তোমাদের মতন দেবে। এবার ওই উচ্ছেটা আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ঢেলে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো। একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে, একটু ঝোল ঝোল রাখবো। এবার দিয়ে দেবো একটু চিনি পরিমাণ মতো, আর লবণটা টেস্ট করে দেখবে। আর একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো সব সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে দেখো আমি কটা বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, বড়িটাও দিয়ে দিলাম। বড়ি ছাড়া শুক্তো রান্না অসম্পূর্ণ হয়ে যাবে, বড়িটা অবশ্যই দিতেই হবে। দিয়ে এবার একটু ঝোলটা ফুটিয়ে নেব। এবার দেখো যে সবার প্রথমেই যে পাঁচফোড়নটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার নামানোর আগে এর ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম। আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে শুক্তো রেসিপি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার পুরো তৈরি হয়ে গেছে শুক্তোর রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।
ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।